টিটিএডিসি নির্বাচনে 13 নম্বর শিমনা-তমাকারী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার সমর্থনে কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। আসন্ন টিটিএডিসি নির্বাচনে 13 নম্বর শিমনা-তমাকারী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার সমর্থনে এক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি তথা ছত্তিশগড় বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লতা উসেন্দি সহ শিমনা-তমাকারী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা। কার্যকর্তা সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, 2021 সালে মথাদল নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই বাস্তবায়ন করেনি। তিনি বলেন, সেই সময় অন্যতম দাবি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কিন্তু আজ সেই দাবি ধূলিসাৎ হয়ে গেছে। বলা হয়েছিল এডিসিতে ক্ষমতায় আসলে ঢালাও চাকরির ব্যবস্থা করা হবে। কোথায় চাকরি হলো? খুমলুঙে একটি সুপার স্পেশালিটি হসপিটাল করার কথাও ছিল, কিন্তু সেটিও বাস্তবায়ন করেনি। আর এখন সেন্টিমেন্টাল ইস্যু নিয়ে ময়দানে নেমেছে মথাদল, তাতে কোনো কাজ হবে না। রাজীব ভট্টাচার্য বলেন, মানুষ মথাদলের মিথ্যা প্রতিশ্রুতির ফুলবাহার বুঝে গেছে। তাদের এই ভাওতাবাজি মানুষ আর এখন মেনে নেবে না। তাই মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এডিসিতে সরকার গঠিত করবে। কারণ ভারতীয় জনতা পার্টি এডিসিতে জনজাতিদের আত্মসামাজিক উন্নয়নে সচেষ্ট ভূমিকা রাখবে। সিম্পেথির রাজনীতি তো বরাবরই, কারণ তাদের কাছে তো কোনো ইস্যু নাই না। আমি যেটা বললাম যে 21-এ যখন ক্ষমতায় এডিসিতে ক্ষমতায় যখন নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের কাছে স্বপ্ন কি ছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। আজকে 5 বছরে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আন্দোলন কোথায় গেল? সব ঘরে ঢুকে গেছে। আজকে বলা হয়েছিল যে জনজাতি এলাকায় চাকরি দেওয়া হবে, অডাল চাকরি দেওয়া হবে এডিসি এলাকায়। কোথায় চাকরি গেল? জনজাতিদের উন্নয়নের স্বার্থে যারা রাবার প্রডিউসার তাদের স্মোক হাউস করা হবে। কোথায় গেল স্মোক হাউস? একটা অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হবে, সে হাসপাতাল কোথায় গেল? খুমলুঙে। তো এইগুলি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেভাবে নির্বাচনে লড়াই করেছিল, আজকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে 5 বছরের মাথায় দাঁড়িয়ে তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই। কাজেই ওই সেন্টিমেন্টাল ইস্যু দিয়ে মানুষের সামনে যাওয়ার চেষ্টা করছে। মানুষ এটা বুঝে গেছে। এদিকে শিমনা-তমাকারী কেন্দ্রে বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা বলেন, সমগ্র এডিসিতে একটা পরিবর্তন হাওয়া চলছে। বিজেপি কর্মকর্তারা যেভাবে ডোর টু ডোর প্রোগ্রাম করে জনসম্পর্ক অভিযানে নেমেছে, তাতে জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। এর থেকে বোঝা যায় এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরাই বিজয়ী হতে চলেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 12 তারিখে নির্বাচনে তিনি শিমনা-তমাকারী আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন। এবং মানুষ যেভাবে প্রত্যেক বুথের কার্যকর্তারা ডোর টু ডোর এবং যেভাবে আনন্দ উল্লাসের মাধ্যমে যেভাবে একটা জোশ, এই জোশকে দেখে মনে হচ্ছে 13 শিমনা-তমাকারীতে মানুষের এখন শুধু 12 তারিখ যে মূল্যবান ভোট, ওই মূল্যবান ভোটের দিন অপেক্ষা করছে। এবং দেখতে পেলাম যে কারা ভয় পায়, যাদের হারার আশঙ্কা, যাদের মনে নিরাশা, তারাই হারার সন্ত্রাস এবং মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে। তাই এখান থেকে আমি বলতে চাই যে যারা ভয় এবং সন্ত্রাসের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না। মানুষ এখন ডেভেলপমেন্ট চায়। ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের জনজাতি যারা ত্রিপুরাসা আছে, ত্রিপুরাসাদের কিভাবে সার্বিক বিকাশ হয়, সবার জন্য আমাদের বিজেপি যেভাবে কাজ করে চলছে, বৃদ্ধ, যুবক এবং আপামর যে জনগণের জন্য যেভাবে কাজ করছে, তাতে জনগণ বিশ্বাসী এবং আশা প্রত্যাশী যে 12 তারিখ মূল্যবান ভোট দিয়ে 13 শিমনা-তমাকারীতে তাদের মূল্যবান ভোট আশীর্বাদ স্বরূপ আমাকে দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় করবেন।